আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটু স্পোকেন কথা বলার ট্রাই করি এবং বাক্য আসলে কিভাবে তৈরি করতে হবে সেই সিস্টেমটা মূলত আজকে আমি আপনাদেরকে শিখাবো। সো সাপোজ ধরেন আমি যেকোনো একটা টপিক নিয়ে কথা বলতেছি। আমি খাই, যাই বা ঘুমাই বিষয়টা নিয়ে। তারপর আমি কথা বলবো যে একটা বাক্য তৈরি করতে কি, কি লাগে এবং বাক্য কিভাবে গঠন করতে হবে এই বিষয়টাই কিন্তু এখন আমি শিখাবো। যদি আমি এখন বলি যে I will buy I will buy a phone in the market, মানে হচ্ছে আমি একটা মোবাইল কিনবো, বাজারে আমি একটা মোবাইল কিনবো। I will buy a phone in the market. এখন দেখেন আই কেন প্রথমে আসলো, হ্যাঁ, আয়ের পরে উইল কেন বসলো, তারপরে কেন ভাই বসলো, তারপরে কেন এ ফোন বসলো, তারপরে কেন লাস্টে কেন আপনার ইন দ্য মার্কেট বসলো। সো ওইটার কারণ হচ্ছে কি, যখন আপনি কোনো একটা বাক্য তৈরি করবেন তখন ফার্স্টেই কিন্তু আপনাকে সাবজেক্ট বসাইতে হবে। এখন সাবজেক্ট কোনগুলা? আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এগুলা হচ্ছে মূলত সাবজেক্ট। তারপর হচ্ছে এখানে যেহেতু আমি কিনবো বুঝাইছি, তার মানে কি এখন কিনবো না, আমি একটু পরে হয়তো বা আগামীকালকেও হইতে পারে বা আগামী মাসেও হইতে পারে, মোট কথা হচ্ছে ভবিষ্যতে যদি বুঝায় তখন কিন্তু আমরা সাবজেক্টের সাথে কি বসাই? অক্সিলিয়ারি ভার্বগুলা বসাই। এখন অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? যেমন এম, ইজ, না সরি, আপনার যদি ফিউচারে হয় আর কি, তাহলে উইল অথবা শ্যাল বসে। উইল অথবা শ্যাল, ঠিক আছে। আরও অনেকগুলা বসে, বাট যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সে পড়ছে এটা, যেমন আমি বাজারে একটা মোবাইল কিনবো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সো ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে গেলে আপনার যেটা করতে হবে, সাবজেক্ট, তারপরে শ্যাল এবং উইল, এই দুটা থেকে যে কোনো একটা বসাইতে হবে। এবং এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে, শ্যাল এবং উইল, সেটাও আমি বোঝাবো। তারপর হচ্ছে আপনার যে ভাই, বি ইউ ওয়াই, এটা হচ্ছে মূলত একটা ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, মানে ভার্বের মেন ভার্ব। সো এখন কি হইলো, সাবজেক্ট আই বসাইলাম, তারপরে এখানে উইল বসাই, সমস্যা নাই। আই উইল বাই এ ফোন। এ ফোন হচ্ছে এটা একটা অবজেক্ট, এ ফোন হচ্ছে এটা অবজেক্ট, যে কারণে একটু লাস্টের দিকে বসছে। অবজেক্ট মূলত লাস্টের দিকে বসে। আর ইন দ্য মার্কেট, হ্যাঁ, এটাও কিন্তু একবারে লাস্টে বসছে। দ্য মার্কেটের আগে কিন্তু ইন বসছে। এই ইন হচ্ছে মূলত একটা প্রিপজিশন। সো এখন আস্তে আস্তে হয়তো আপনারা অনেক কিছু বুঝবেন যে বাক্য গঠন করতে কি কি লাগে। যেমন সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে আপনার অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ, এবং মেইন ভার্ব, অথবা আপনার পাস্ট পার্টিসিপল ভার্ব বসে, অথবা পাস্ট টেন্স রূপ বসে, এবং ভবিষ্যতে বোঝাতে গেলে উইল এবং শ্যালের পরে, হ্যাঁ, মেইন ভার্ব বসে অনেক সময়, এবং আপনার, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, হ্যাঁ, অনেকগুলো বসে। সো আমরা আস্তে আস্তে এই বিষয় নিয়ে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। সো জাস্ট আমি আবারও রিপিট করতেছি, আই উইল বাই এ ফোন ইন দ্য মার্কেট, আমি বাজারে একটা মোবাইল কিনবো। তো এটা হচ্ছে আই সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর বাই হচ্ছে মেইন ভার্ব, আর এ ফোন মানে অবজেক্ট, আর ইন দ্য মার্কেট এটা হচ্ছে একবারে লাস্টে বসছে। ওকে, যেহেতু বাজারে। সো ভিডিওটা আজকে এ পর্যন্তই, অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা করব।